আসসালামু আলাইকুম ভাইরা। চলেন আমরা এমএস ওয়ার্ডের এক্সামের যে প্রশ্নটা স্যার দিয়েছিলেন ওইটা আমরা আবার সলভ করার চেষ্টা করি। তো প্রথমে আমরা ক্লাসরুমে চলে আসব। ক্লাসরুম থেকে ওয়ার্ড ফাইলগুলো আমরা প্রথমে নামিয়ে নেব, রিসোর্স যে ফাইলগুলো আমাদেরকে স্যাররা দিয়েছিলেন। তো সেক্ষেত্রে আমরা শুরুতেই কন্ট্রোল চেপে ধরব এবং প্রত্যেকটা ফাইলের উপরে মাউস দিয়ে ক্লিক করব। এবার প্রত্যেকটা ট্যাবে গিয়ে গিয়ে আমরা ফাইলগুলো ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পরে আমরা ট্যাবগুলো সব ক্লোজ করে দিব। এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ফাইলগুলো ওপেন করব। ডাউনলোড থেকে স্যার আমাদের যে প্রশ্নটা দিয়েছিলেন, প্রশ্ন এবং মডিউল, এই দুইটা ফাইল পাশাপাশি ওপেন করব গুগল ক্রোমের মাধ্যমে। সেটা কিভাবে করব? আমরা এই মডিউলটা নিয়ে গুগল ক্রোমের এখানে এসে ট্যাবের যে প্লাস আইকন এখানে ছেড়ে দিব এবং সেমভাবে এক্সামের যে কোশ্চেন পেপার, কোশ্চেনটাও এখানে এনে ছেড়ে দেব। তো আমাদের মডিউল দুটো পাশাপাশি ওপেন করা হয়ে গেল। এবার আমরা যে ওয়ার্ডের যে বেসিক এক্সাম র ফাইলটা, এটা এডিট করে প্রথমে আমাদের রোল নাম্বারটা দিব এবং একটা আন্ডারস্কোর দিয়ে আমাদের নামটি দিয়ে দেব। এই কাজটা আমরা শুরুতেই করে নিব যেন পরবর্তীতে আমাদের ফাইল সাবমিটের ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করতে না হয়। ওকে, এবার আমরা ফাইলটা ওপেন করব। ওপেন করার পরে আমরা এই ফাইলের বারটা ধরে ডান সাইডে এনে টেনে ছেড়ে দিব এবং গুগল ক্রোমে এটা দুটো পাশাপাশি ওপেন করব। আমি এটা ক্লোজ করে দিচ্ছি এবং এরপর আমাদের প্রথম কাজ হচ্ছে এই পেজটা এবং এই পেজটা সেম সাইজের রাখা। তো দেখতে পাচ্ছি আমাদের এমএস ওয়ার্ডের যে পেজটা এবং স্যারের দেওয়া মডিউলটা মোটামুটি সেম বলা যাচ্ছে। তো ডিজাইনের অ্যাকুরেসির জন্য আমরা এই পেজের সাইজটা সেম রাখার চেষ্টা করব। প্রথমে হচ্ছে আমাদের এখান থেকে এই টেক্সটগুলো নিতে হবে কপি করে, যেহেতু স্যার এই টেক্সটগুলো দেয় নাই। আমি প্রথমে এটা কপি করে নিয়ে আসতেছি এবং স্যার বলেছিলেন যে পুরো প্যারাগ্রাফের টোটাল যা থাকবে, যত টেক্সট আছে সব হচ্ছে টাইমস নিউ রোমানে হবে, সব হচ্ছে টাইমস নিউ রোমানে হবে এবং এগুলোর মধ্যে গ্যাপ থাকবে 1.15 পিক্সেল। তো আপনারা এগুলো পড়ে নেবেন। আমি গত ক্লাসে এগুলো সব পড়েছিলাম, এবার এগুলো স্কিপ করে যাব ভিডিওটা যাতে বড় না হয়। তো এখানে হচ্ছে আমাদের টোটালটার সাইজ মানে লাইন হাইট হবে, স্পেসিং হবে 1.15%। এই জন্য কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে শুরুতেই আমরা লাইন হাইটটা সেট করে দিয়ে রাখবো 1.15 পিক্সেল। ঠিক আছে, এরপরে আমাদের প্রথম কাজ হবে এই টাইটেলটা ডিজাইন করা। টাইটেলের ক্ষেত্রে স্যার বলে দিছে হচ্ছে 28 পিক্সেল হবে আর হচ্ছে সাবটাইটেল 11 পিক্সেল হবে টাইমস নিউ রোমান ফরম্যাটে। তো টাইমস নিউ রোমান ফরম্যাটেই আছে। এটা হচ্ছে জিওগ্রাফির পরে একটা এন্টার পড়বে, অ্যানিমেলস পর্যন্ত এটা হবে 28 পিক্সেল, 28 পিক্সেল এবং এটার ফন্ট কালার হবে সবুজ এবং এটার ভিতরে কিন্তু একটু স্পেস আরও কম আছে, শুধু এইটার জন্য আমরা স্পেসটা আর একটু কমাই দিব এবং এটার ক্ষেত্রে ফন্ট সাইজ হবে 11 পিক্সেল। এটা আমরা 11 পিক্সেল করে দিব এবং এটারে একটু ইন্টার দিয়ে নামিয়ে এই ফাঁকা জায়গাটার ফন্ট সাইজ কমিয়ে দেব। কমিয়ে দিলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার এটা দেখেন বোল্ডভাবে আছে, বোল্ডটাকে আনবোল্ড করে ইটালিক করে এই কালারটা দিয়ে দিব এবং এরপরে দেখেন নিচে একটা লাইন আছে। এই লাইনটা আমরা দুইভাবে করতে পারি। প্রথমত হচ্ছে আমরা ইনসার্ট থেকে একটা শেপ নিয়ে লাইন নিয়ে এভাবে করে দিতে পারি
তো এটা অ্যালাইনমেন্টে ঝামেলা হয়, তো ঝামেলা আমরা করব না, সেজন্য আমরা সরাসরি একটা বর্ডার বটন দিয়ে দিব, তাহলে আমাদের এখানের কাজ শেষ হয়ে যাবে। স্পেসটা আর একটু কমিয়ে দিই। এখন দেখেন এই বরাবর রাখলে আমাদের কিন্তু মোটামুটি ডিজাইন পুরোপুরি 95 থেকে 99% সেম বলা যাচ্ছে। এরপরে আমাদের কাজ কি, এখানে একটা ছবি আসবে। ছবির জন্য আমরা এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে দিস পিসি থেকে ডাউনলোডের ভিতরে গিয়ে এই ছবিটি ইনসার্ট করব। এবং দেখেন ছবিটির সাইজ কিন্তু একটু ছোট, উপর নিচ হাইটটা, এই জন্য আমি হাইটটা একটু কমিয়ে দিব। এবং এই উপরে একটু স্পেস আছে, আমি একটু স্পেস দিয়ে নিব এন্টার দিয়ে। এবং লক্ষ্য করবেন যে এই পেজে কিন্তু স্যার আর কোনো রকম কন্টেন্ট রাখিনি, তাই আমি কন্ট্রোল এন্টার দিয়ে দিব। এর পরবর্তীতে এখানে দেখতে পাবেন যে একটা টেবিল অফ কন্টেন্ট রেখেছেন স্যার। তো সেক্ষেত্রে আমি এখানে একটা টেবিল অফ কন্টেন্ট নিয়ে আসবো রেফারেন্স থেকে। এই ডিজাইনের টেবিল অফ কন্টেন্ট, এই দেখেন টেবিল অফ কন্টেন্টে কোনো ডাটা শো করে নেই। এর মূল কারণ হচ্ছে আমরা এই পেজে কোনো রকমের টেবিল অফ কন্টেন্টের এই হেডিংসগুলো এখনও সেট করিনি। সেট করার পরে এখানে আপডেট দিলে টেবিল অফ কন্টেন্টটা চলে আসবে। তো এখন আমরা এই টেবিল অফ কন্টেন্টটা কিন্তু আমাদের পুরো একটা পেজ জুড়ে আছে, এই জন্য আমরা এই টেবিল অফ কন্টেন্টের জন্য পুরো একটা পেজ বরাদ্দ রাখবো। তো পরবর্তী পেজে যাওয়ার জন্য আমরা কন্ট্রোল এন্টার প্রেস করব। কন্ট্রোল এন্টার প্রেস করলে আমরা পরবর্তী পেজে চলে আসব। এবং এখানে দেখতে পাবেন যে এখান থেকে হেডিং শুরু হয়েছে। তো এই জন্য আমরা এখন একটা হেডিং ডিজাইন করব। হেডিং ডিজাইনের জন্য দেখেন স্যার একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে সেট দ্য হেডিং স্টাইল ফন্ট টু রকওয়েল, মানে হেডিংয়ের ফন্ট ফ্যামিলি হবে হচ্ছে রকওয়েল। রকওয়েল নামের হেডিংটা হবে এবং এর সাইজ হবে 18 পিক্সেল এবং বোল্ড। তো চলেন আমরা একটা টেবিল হেডিং ইনসার্ট করি। হেডিং ইনসার্ট করতে আমি একটু বোঝার সুবিধার্থে এটা বড় করতেছি। এইখানে দেখেন হোম থেকে এইখানে এই আইকনে ক্লিক করব এবং এখানে ক্রিয়েট এ স্টাইল ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটা নাম দেব, এটা H1। আপনারা যে কোনো নাম দিতে পারেন। দেওয়ার পরে মডিফাই ক্লিক করবেন এবং এইখানে সবার আগে এইটাকে H1 করে দিবেন। এটা H1 না দিলে কাজ করবে না। এবং এখানে নাম দিয়ে দেব রকওয়েল, ROCK, শুধু আরও লিখলেই চলে আসছে। এবং এটার সাইজ হবে 18 পিক্সেল এবং বোল্ড। এটার কালার হবে সবুজ। এবং আমি যদি এটা ওকে করে দেই, ওকে করে দিলে দেখবেন যে আমার এখান থেকে কিন্তু কালারটা ফন্টের স্টাইলটা নিয়ে নিছে। ওকে, এখন আমাদের যেহেতু স্টাইল করে ফেলছি, আর আরেকটা বিষয় হচ্ছে এই স্টাইল করার পরে দেখবেন যে এখানে এই তীরটা আসে কিনা। তীরটা আসা মানে হচ্ছে টেবিল অফ কন্টেন্ট কাজ করবে, যদি না আসে তাহলে কিন্তু টেবিল অফ কন্টেন্ট কাজ করবে না। এখানে এই টেবিল অফ কন্টেন্টের ডাটাগুলো শো করবে না। তো এই জন্য আমরা এটা খেয়াল রাখবো। যেহেতু আমাদের একটা ডিজাইন করা হয়ে গেছে, আমরা বাকি যতগুলো টাইটেল আছে সবগুলো ডিজাইন করে ফেলবো। এই জন্য আমরা কি করব, এই সবগুলো টাইটেল সিলেক্ট করব, কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করব এবং যখন স্ক্রল করব তখন আবার কন্ট্রোল ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আবার সিলেক্ট করার আগে কন্ট্রোল চেপে ধরব। আপনারা এইভাবেও সিলেক্ট করতে পারেন, ডাবল ক্লিক করেও সিলেক্ট করতে পারেন। আর এই লাইনটা যদি একটা ওয়ার্ডের বেশি হয় সেক্ষেত্রে ট্রিপল ক্লিক করতে হবে। এই কনক্লুশন পর্যন্ত আমি সব সিলেক্ট করলাম এবং এখান থেকে H1 অ্যাপ্লাই করলাম। দেখেন আমাদের হেডিং 1 কিন্তু ডিজাইন করা হয়ে গেছে। এবার আমরা এখানে কি বলছে, এইটাই কিন্তু বুলেট আইকন দিতে বলছে স্যার। তো বুলেট আইকন দেওয়ার জন্য এখানে পড়লে আপনারা পাবেন। আপনারা চাইলে না পড়েও সেম টু সেম করতে পারেন, না পড়লে আপনাদের সময় বাঁচবে, কারণ এটা আমরা দেখলেই বুঝতে পারতেছি যে এখানে একটা বুলেট পয়েন্ট হবে। তো এটার জন্য আমাদের প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নাই। তো এই ক্ষেত্রে আমরা এগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে বুলেট পয়েন্ট দিয়ে দিব এবং এইখান থেকে ডিফাইন নিউ বুলেট থেকে সিম্বলে গিয়ে
এইখানে কিন্তু এই যে আইকনটা আপনারা খুঁজে না পেতে পারেন, এই আইকনটার জন্য আবার আপনাদের প্রশ্ন করতে হবে। যে এখানে কিন্তু স্যার বলে দিছে যে এই যে বিলো দ্য ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ, এখান থেকে আপনার বুলেট লিস্ট করতে হবে এবং এই বুলেট ফর্ম কিন্তু ওয়েবডিংস ফন্ট হিসাবে থাকবে। তো সেই জন্য আমরা এখানে এসে ওয়েবডিংস লিখে সার্চ করব, সিম্বল ওয়েবডিং সার্চ করার পরে একদম নিচের দিকে আসলে দেখতে পাবেন এই যে এই ম্যাপটা হচ্ছে স্যার ইউজ করছে। তো আমরা এটা সিলেক্ট করে ওকে করে দেব। ওকে, এরপরে আমরা নিচের দিকে আসলে এই আফ্রিকার জন্য এখানে আমাদের একটা ইমেজ থাকবে। তো এই জন্য আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এক ইমেজটাকে ইনসার্ট করে ফেলব এবং এইখান থেকে আমরা একটা ক্লিক করে দেখব। এই যে আমাদের হচ্ছে এটা নিলে হচ্ছে আমাদের এই ডিজাইনের সাথে মিল করতে পারবো। আর একটা বিষয়, আমাদের সব টেক্সট কিন্তু জাস্টিফাই থাকবে। জাস্টিফাই হচ্ছে এই সাইড এবং এই সাইড, দুই সাইড মিশে থাকবে আর মাঝখানে টেক্সটগুলো ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এখন কিন্তু দেখা যাচ্ছে যে টেক্সটগুলো একটু উঁচু নিচু, মানে কোনো শেপে নাই। আমি একটা অ্যাপ্লাই করলে দেখতে পারবেন, আপনারা বুঝতে পারবেন। এই দেখেন জাস্টিফাই করে দিলাম। তো এটি পুরো পেজের সব টেক্সট কিন্তু জাস্টিফাই থাকবে, এই জন্য আমরা আগেই জাস্টিফাই করে নিব। প্রত্যেকটা আলাদা আলাদা করব না, এতে সময় নষ্ট হবে। এরপরে হচ্ছে আমরা খেয়াল রাখবো যে এই লার্জেস্ট পর্যন্ত হচ্ছে ইমেজটা রাখা হয়েছে, এই জন্য এইভাবে ডিজাইন করে আমরা লার্জেস্ট পর্যন্ত রাখার চেষ্টা করব এবং ইমেজটা এখান থেকে নামিয়ে দিব। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে আমাদের একটা টেক্সট বক্স রাখা হয়েছে, এখানে দেখতে পাবেন। এখানে হচ্ছে একটা টেক্সট বক্স আছে। এই যে টেক্সট বক্সটা আমি লেখাটা কপি করে নিচ্ছি এবং ইনসার্ট থেকে একটা টেক্সট বক্স নিয়ে আসতেছি। এইভাবে না নেন, আপনারা শেপ থেকে টেক্সট বক্স নেবেন, নিয়ে এভাবে এঁকে দিবেন। টেক্সট বক্স দিলাম এবং এটা হবে হচ্ছে সেন্টারে এবং ইতালিক, এবং এটার কালার আমরা দিব হচ্ছে 11 পিক্সেল এবং এটাকে ধরে টেনে উপরে উঠাই দিবেন। আচ্ছা, এটার ভিতরে দেখেন যে আউটলাইন রয়ে গেছে, এই জন্য আমরা এখান থেকে নো ফিল এবং আউটলাইন ও নো আউটলাইন করে দিব। এতে করে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারগুলো আসবে না। ওকে, আর আমরা সবসময় কন্ট্রোল-S ব্যবহার করব। আর এখানে দেখেন এশিয়া কিন্তু 2 লাইনে আছে, আমাদের 4 লাইনে চলে আসছে। এই জন্য আমরা কি করতে পারি, এখানে দেখেন এগুলো লাইন হাইট একটু বেশি, আমরা এটার লাইন হাইটটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, 1.5 করে দিই। দেখেন 2 লাইনে চলে আসছে। এর পরবর্তী পেজে চলে আসব আমরা। পরবর্তী পেজে এইখানে সুমাত্রার পরে 3টা ইমেজ আছে। এখানে এসে আমরা ইনসার্ট থেকে আবার 3টা ইমেজ ইনসার্ট করব। বাঘ, সাদা বাঘ, লাল বাঘ এবং এটা কি নাম মনে পড়তেছে না, যাই হোক। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের আচ্ছা, এগুলোকে এখান থেকে আমরা একটু ইন্টার দিয়ে এগুলো নিচের দিকে নামিয়ে নিব, কারণ এগুলো হচ্ছে যখনই এই ডিজাইন চেঞ্জ করব এগুলো ভিতরে ঢুকে যাবে। এরপরে একইভাবে এই পিকচারটা এবং একইভাবে এই পিকচারটাও আমরা ডিজাইন চেঞ্জ করে নেব। আচ্ছা, এরপরে আমরা সাইজ ঠিক রাখার জন্য এটা একটু বরাবর আনার চেষ্টা করব। এই বরাবর এনে এই সাইজে আমরা এটাকে হাইটটা দিয়ে দেব এবং ওইটাও এইভাবে একটা অনুমান ভিত্তিক দিয়ে দেব। এরপরে সেমভাবে এই ইমেজটাও হাইট উইডথ দিয়ে দিব এবং এটাতেও হাইট উইডথ দিয়ে দেব। এটাই বরাবর থাকবে, এটা খেয়াল রাখবেন মার্জিনের বাইরে যেন চলে না যায়। আমাদের এটুকু ক্লিয়ার। এবং দেখেন এইখানে একটা আবার আরেকটা টেক্সট আছে, তো এটা আমরা আবার নতুন করে করব না। এখান থেকে এটা কন্ট্রোল-C দিয়ে কপি করে এখানে এসে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে মুভ করে এটাকে আমরা অ্যালাইন করে দিব। তো
তো এইখানে এই টেক্সটটা কপি করে বক্সের ভিতরে দিয়ে দিব। এটা কিন্তু ইতালিক আছে, দেখেন আমরা কপি করার পরে স্টাইলটা চলে গেছে, এই জন্য আমরা আবার এটাকে ইতালিক করে 1 পিক্সেল বাড়িয়ে দেব। এরপরে এইখানে যে আমরা স্পেসগুলো দিয়েছিলাম এগুলো একটু উঠাই দিব। আচ্ছা, নর্থ আমেরিকা পর্যন্ত, সাউথ আমেরিকা পর্যন্ত এটা শেষ, এরপর অস্ট্রেলিয়া শুরু হয়েছে। হ্যাঁ, আমাদের এই পর্যন্ত ডিজাইন ঠিক আছে। এরপরে ওশেনিয়াতে দেখবেন অস্ট্রেলিয়ার পরে আরেকটা ইমেজ আছে, পান্ডা ইমেজ। আমরা এটা ইনসার্ট থেকে নিয়ে আসব, পান্ডা ইমেজ। এটা দেখেন একটু সাইজ বড় আছে, পাশাপাশি রেখে এটাকে একটু ছোট করে দিব এবং সাইড থেকে একটু ছোট করে দিব এবং হোম থেকে সেন্টার করে দিব। এবং এটা দেখবেন যে এই লাইনে আর কিছু লেখা নেই, এজন্য আমরা কন্ট্রোল এন্টার দিয়ে পরের লাইনে চলে যাব এবং উপর থেকে টেক্সট বক্সটা কপি করে নিয়ে আসব। এবং এখান থেকে লেখাগুলো কপি করে দিব। এটার আবার স্টাইল চলে গেছে, এই জন্য ইতালিক এবং 1 পিক্সেল ফন্ট সাইজ বাড়িয়ে 11 পিক্সেল করে দিব। আচ্ছা, আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এবার টেবিলে আসি। টেবিলের ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমেই এখানে একটু জায়গা রাখবো আমাদের নতুন টেবিল ক্রিয়েট করার জন্য, এবং এইটাকে সিলেক্ট করে ইনসার্ট থেকে টেবিলে গিয়ে কনভার্ট টেক্সট টু টেবিলে ক্লিক করব। এটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে এবং এইখানে এসে কন্ট্রোল এন্টার দিব। কন্ট্রোলটা দিলে এটা পরের পেজে চলে যাবে এবং আমরা কি করব, এইটার মাপে একটা টেবিল নিব। সেটা হচ্ছে 3টা কলাম থাকবে, 1 2 3 4 5 6 7 8, 8টা রো থাকবে। তো এখান থেকে ইনসার্টে যাব, টেবিল থেকে ইনসার্ট টেবিল, কলাম থাকবে 3টা, রো থাকবে 8টা, দিয়ে ওকে করে দিব। এবং এইখান থেকে ধরে শেষ পর্যন্ত সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে এসে পেস্ট করে দিব। সেম ভাবে এইগুলোর একটু কপি করে এই সাইডে নিয়ে আসব, এগুলোর কপি করে এই সাইডে নিয়ে আসব এবং এটাকে কপি করে এই সাইডে নিয়ে আসব। এইবার এটা কেন করলাম, যাতে আমাদের সবগুলো একসাথে কপি করতে সুবিধা হয়। এরপর এটা এখানে নিয়ে আসবো। এখানে একটা কলাম বেড়ে গেছে আমাদের, এটা ডিলিট করে দিতে হবে, তো বাড়ার কথা না। তারপরে কি আর কেন বেড়ে গেছে খেয়াল করিনি। তো এরপরে একইভাবে এটাও কপি করব, কপি করে এখানে এনে পেস্ট করে দিব। কপি পেস্ট করার কারণে কলাম বেড়ে গেছে, এটা আমি আবার ডিলিট করে দিচ্ছি। এবার এটারে সিলেক্ট করে এটা টোটালি ডিলিট করে দিব এবং এখান থেকে আবার ব্যাক স্পেস দিয়ে আমরা লেখাটার উপরে পেজে নিয়ে আসব। এখন আমাদের টেবিল ডিজাইনের পালা। আমরা এইটাকে সিলেক্ট করব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, ফিল কালার এখান থেকে দিতে হবে। এবং ফন্টের কালার হবে সাদা, ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দেব এবং এটা বোল্ড করে দিব। এবং এবার এখান থেকে আমরা টেবিলের কলামগুলো ধরে সুন্দর করে রিসাইজ করে দিব। আমাদের টেবিলের কাজ শেষ। খুব দ্রুত আমরা টেবিলটা তৈরি করে ফেললাম। কনক্লুশন, মোটামুটি আমরা সব কাজ করে ফেলেছি। এবার হচ্ছে আমাদের পেজে বর্ডার দিতে হবে। বর্ডারের জন্য আচ্ছা, টেবিল অফ কন্টেন্টটা আপডেট করি। আমাদের টেবিল অফ কন্টেন্ট নিচে আপডেট টেবিলে দিলে আমার টেবিল অফ কন্টেন্টটা কিন্তু চলে এসেছে। এবার আমরা যে কাজটা করব, এবার হচ্ছে আমরা বর্ডার দিব। বর্ডার দেওয়ার জন্য এখান থেকে আমরা ডিজাইনে চলে যাব, পেজ বর্ডার, বর্ডার থেকে বক্স ক্লিক করব, কালার দিব। এই কালারটা স্যার বলেছিলেন 1.5 পিটি দিতে, 1.5 পিটি দিব। এখান থেকে হবে দিস সেকশন, এই লাস্টেরটা হবে দিস সেকশন অল এক্সপেক্ট ফার্স্ট পেজ। অপশনে যাব, গিয়ে এখান থেকে টেক্সট সিলেক্ট করে ওকে করে দিব।
এবং ওকে দিয়ে দিলে দেখবেন আমাদের প্রথম পেজ ব্যতীত সব পেজে বর্ডার চলে এসেছে। এখন বর্ডার দেওয়া শেষ। এখন আমাদের টেবিল অফ কন্টেন্টটা আমরা ডিজাইন করে ফেলবো এবং সর্বশেষে হেডার ফুটার দিব। টেবিল অফ কন্টেন্ট ডিজাইন করার জন্য আমরা এখানে লিখব টেবিল অফ কন্টেন্টস এবং এটাকে সেন্টার করে টাইমস নিউ রোমান করে দিব এবং এটা হবে ইতালিক ফরম্যাটে। ফন্ট সাইজ আর একটু বড় হবে। এবার আমরা এটার সাইজটা একটু বড় করে দিব। এরপরে আমরা এখান থেকে ফন্ট সাইজটা বাড়াই দিব, অ্যাডজাস্ট করে নেব আর কি, এবং লাইন হাইটটা বাড়িয়ে দেব। এটার টেবিল অফ কন্টেন্ট ডিজাইন হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের পেজের হেডার ফুটারটা বাকি আছে। হেডার ফুটারের জন্য আমাদের যেহেতু ফার্স্ট পেজে কোনো পেজ নাম্বার থাকবে না, তাই আমরা এটাকে কপি করে নিচ্ছি। সেকেন্ড পেজ থেকে হচ্ছে আমরা হেডার হবে, এই জন্য আমরা এখানে একটা সেকশন ব্রেক দিব। সেকশন ব্রেক না দিলেও চলতো, আর যেহেতু সেকেন্ড পেজ অন থেকে শুরু হয়েছে, এই জন্য হচ্ছে আমাদের সেকশন ব্রেকটা দিতে হবে। যে 2 থেকে শুরু হতো সেক্ষেত্রে একটা অপশন ছিল, অপশনে টিক দিয়ে দিলেই হতো। যেহেতু আমাদের সেকেন্ড পেজই অন থেকে শুরু হয়েছে, এই জন্য আমরা এখানে একটা অবশ্যই সেকশন ব্রেক দিব। সেকশন ব্রেকের জন্য আমরা চলে যাব লেআউটে, ব্রেকে, এবং নেক্সট পেজ সিলেক্ট করে দিব এখানে। ওকে, আচ্ছা, সেকশন ব্রেক দেওয়ার কারণে আমাদের কিন্তু দেখেন বর্ডারটা চলে গেছে সেকেন্ড পেজ থেকে। তো সেকেন্ড পেজে আমরা বর্ডার আবার কীভাবে আনবো? সেকশন ব্রেক দিলে একটু ঝামেলা করে। সেকেন্ড পেজে বর্ডার আনার জন্য আমরা সেমভাবে আবার ডিজাইনে যাব, পেজ বর্ডারে যাব, গিয়ে শুধু এই পেজের জন্য দিস সেকশন সিলেক্ট করে আবার ওকে দিব। তাহলে এই পেজটাতে আবার বর্ডার চলে আসবে। ওকে, এখন আবার আমরা সেকেন্ড পেজে চলে যাব, গিয়ে ফুটারে আমাদের পেজ নাম্বারটা ইনসার্ট করব এবং এইখানে আনলিঙ্ক করে দিতে হবে আমাদেরকে। একটু বড় করি, এই যে লিঙ্ক টু প্রিভিয়াসটা অফ করে দিব এবং এখানে এসে এই একটা কেটে দিব। এবার দেখেন এখান থেকে কিন্তু 1 থেকে শুরু হয়েছে। তো এই একটাকে আমরা রাইট ক্লিক করে ফরম্যাট পেজ নাম্বারে গিয়ে স্টার্ট 2 দিয়ে দিব। তাহলে দেখেন আমাদের পেজ কিন্তু 2 থেকে শুরু হয়ে গেছে। এখন 2, 3 এভাবে পেজ নাম্বার পাচ্ছে এবং এইখানে আমরা আমাদের বাকি টেক্সটগুলো অ্যাড করে দিব। আচ্ছা, এটা ডিজাইনটা কি ছিল একটু দেখে আসি। এটা কোনো ডিজাইন ছিল না, এটা হচ্ছে আমরা জাস্ট কালার দিয়ে দিলেই এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, এবার হচ্ছে আমরা হেডারের কাজটা করব। হেডারের কাজটা করার জন্য আমরা এই লেখাটাকে কপি করব, কপি করে এটা হেডারে দিয়ে দিব, দিয়ে পুরোটা সিলেক্ট করে রাইট সাইডে অ্যালাইন করে দেব। এবং এইখানে খেয়াল করবেন যে এটা একটু বোল্ড ফরম্যাটে আছে এবং এটার কালারটা আছে সবুজ। এটার কালারটা আমরা সবুজ দিয়ে দিব এবং পুরোটার নিচে হচ্ছে একটা বর্ডার হবে, এই জন্য বর্ডার বটমে ক্লিক করলে বর্ডারটা চলে আসবে। বর্ডারটা একটু মোটা আসতেছে, সো সেই জন্য আমরা বর্ডার অ্যান্ড শেডিংয়ে গিয়ে এটাকে আবার 1 পিক্সেল করে দিব এবং ওকে দিয়ে পুনরায় বর্ডারে ক্লিক করব। আমাদের বর্ডারটা চলে আসবে, এটা সবুজ কালার হবে। তো আমি আবার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এবার দেখবেন যে আমাদের বর্ডারের কালারটাও সবুজ হয়ে গেছে। এখন কন্ট্রোল-S দিয়ে আমরা ফাইলটা সেভ করে ফেলব। আমাদের মোটামুটি বলা যায় পুরো কাজটাই শেষ হয়ে গেছে। আপনারাও এইভাবে করবেন, বারবার প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ, তাহলে খুব দ্রুতই বিষয়গুলো মাথার ভিতর গেঁথে যাবে। স্যার প্রশ্ন চেঞ্জ করে দেওয়ার সম্ভাবনা আছে, কারণ অনেকেই চিন্তা করতেছে যে ফাইলগুলো আছে এগুলো আগে করে রেখে পরে সাবমিট করবে। এই সুযোগটা হয়তো পাবেন না। অন্য ব্যাচের সাথে আমার কথা হয়েছে কয়েকজনের সাথে,
তারা যে তথ্য দিল তার স্যার ভিতরে হয়তো পরিবর্তন করে দিবে। তো এই জন্য চেষ্টা করবেন যে কনসেপ্টটা বোঝার জন্য, যে আসলে কিভাবে কোনটা কিভাবে কাজ করছে, এই কনসেপ্ট বুঝলে স্যার প্রশ্ন চেঞ্জ করে দিলেও আপনাদের সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ। আর এরপরে হচ্ছে আপনারা এই ফাইলটা সাবমিট করবেন কোনটা, এই ফাইলটা যেটা লাস্ট প্রথমেই আপনারা ফাইলটা রিনেম করেছিলেন, তো এই ফাইলটাই আপনারা সাবমিট করে দিবেন। তো সবাই প্র্যাকটিস করেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।